আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুঁই শাকের বড়ার একটা দারুণ রেসিপি। এই পুঁই শাকের পাতার বড়া কিন্তু কখনোই হিসাব করে বানাতে নেই, কারণ ভাজতে ভাজতেই যে কতগুলো হিসাবের আগে খাওয়া হয়ে যাবে সেটা কিন্তু ধরতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। আমার গাছে কিন্তু ভারী সুন্দর পুঁই শাক হয়েছে। আজকে কিন্তু এই পুঁই শাক দিয়েই আপনাদের পুঁই শাকের বড়া রেসিপি করে দেখাবো। তাছাড়া কিন্তু আপনারা এই পুঁই শাক কিন্তু বাজারে হামেশাই পেয়ে যাবেন। এই একটু যখন পুঁই শাকটা নেবেন তখন একটু লক্ষ্য রাখবেন যেন একটু এটা তরতাজা হয় এবং পাতাগুলো একটু যেন কুচি হয়, তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। আমার প্রয়োজন মতন আমি পুঁই শাক কেটে নিয়েছি। এখন চলুন রেসিপিটা বানিয়ে নিই। এখন একটা পাত্রে জল নিয়ে নেব এবং 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এক সাইডে সরিয়ে রাখবো এবং এই পাতাগুলো থেকে যে বড়া তৈরি করব তার জন্য যে ব্যাটারটা লাগবে সেই ব্যাটারটা এখন তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর জন্য এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 6 চামচ পরিমাণে বেসন এবং এর সাথে নিচ্ছি 3 চামচ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খানিকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, কালো জিরে এবং একদম শেষে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এখন সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প করে করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া একদমই চলবে না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দেবো এবং একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করলে একদম পারফেক্ট ব্যাটারটা রেডি হবে এবং এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না। ভিডিওতে দেখুন আমি যেমন দেখিয়েছি ঠিক এইরকমই একটু মোটা ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন একে একে পুঁই পাতাগুলোকে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেব অথবা ভালো করে চুবিয়ে নেব এবং পুঁই পাতাটা চতুর্দিকে যাতে ব্যাটারটা ভালো করে লাগে সেটাও একটু খেয়াল রাখবো। এখন একে একে প্রত্যেকটা পুঁই পাতা এই ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এখন এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে এটাকে লো মিডিয়ামে রেখে দিয়ে বড়াগুলোকে ছাড়তে হবে। তেলে এই বড়াগুলোকে ছাড়ার ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ এই বড়াগুলো কিন্তু খুবই চট করে পুড়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। লো থেকে মিডিয়াম হিটে রেখেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে এবং বোথ সাইড খুব ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিলেই কিন্তু একদম মুচমুচে পুঁই পাতার বড়া কিন্তু রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগে, সন্ধ্যার স্ন্যাক্সেও কিন্তু এটা ট্রাই করে যেতেই পারে। এখন একে একে প্রত্যেকটা পুঁই পাতা বড়া কিন্তু এইভাবেই ভেজে রেডি করে নেব। আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন টাটা।